কি অবস্থা? হ্যালো, আজকে চলে আসলাম। এই যে গাছ থেকে পেয়ারা পেড়ে নিয়ে এসেছি, এগুলোকে এখন সুন্দর করে মাখিয়ে খাওয়া হবে। তো চলেন আমি কেমনে পেয়ারা মাখাই সেটাও আপনাদেরকে একটু শেয়ার করি। এই যে বিসমিল্লাহ বললাম, পেয়ারাটা ধরলাম, এটাকে এভাবে সুন্দর করে কেটে নিতে হবে। কিন্তু পেয়ারা হয়ে যাচ্ছে অতিরিক্ত শক্ত। ওমাইয়ে তো মেলা শক্ত। খালাম মাঝে কি পেড়ে দিয়ে গেল গাছের তে মাখায় খাওয়ার জন্যে, কিছুই বুঝলাম না। যাই হোক, এইভাবে আমি প্রত্যেকটা পেয়ারাকে সুন্দর করে কেটে নেব। একেবারে ছোট ছোট স্লাইস করতে পারলে ভাল লাগতো, কিন্তু বিষয়টা হচ্ছে কি, আমি যদি এর থেকে বেশি ছোট করতে যাই, কারণ আমার এই পেয়ারাগুলো অনেক বেশ কাঁচা। তো যাই হোক, এভাবে আমরা সবগুলো পেয়ারাকে সুন্দর করে কেটে নেব। এই যে সবগুলো পেয়ারা আমাদের এই যে কাটা হয়ে গিয়েছে। এখন এটার সাথে আমরা কি অ্যাড করবো? অবশ্য সরিষা দিলে অনেক বেশি ভালো লাগে, কিন্তু আসলে আমার কাছে এখন কাসুন্দি দিলে ভালো লাগে বেশি, কিন্তু কাসুন্দিও আছে, অনেক দিন হয়ে গেছে, ওইটাকে আমরা দিব না। আমরা দেব হলো এই যে দেখতে পাচ্ছেন লবণ, কিছুটা লবণ দিতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন কিছুটা মরিচ টুকরো করে কেটে নিয়েছি, সাথে আছে এই যে তেঁতুল। এটাকে এবার সুন্দর করে আমরা কচলিয়ে কচলিয়ে মেখে নেব। তো এই তেঁতুলটা একটু শক্ত হয়ে গেছে, এর সাথে অবশ্যই একটু পানি দিলে ভালো হবে। কিন্তু এখন এটাকে সুন্দর করে এইভাবে আমরা মাখিয়ে নেব। এই যে দেখতে পারতেছেন, এই যে এখানে সুন্দর করে এটা বেশ সুন্দর ইয়ামি ইয়ামি করে মাখানো হয়ে গিয়েছে। কে কে খেতে চান পেয়ারা মাখা? এই দেখেন, এটা ছিল আমার আজকের সুন্দর। একটু ধনিয়া কুচি পাতা দিতে পারলে ভাল লাগতো, কিন্তু ধনিয়া পাতাও নাই, তো ইও নাই, কি বলে এটাকে, আসন্দিও নাই, আছে কিন্তু পুরানো হয়ে গিয়েছে। এই যে অলরেডি আমার এটা মাখানো শেষ, একটু টেস্টের পালা। অনেক মজা হয়েছে, শুধু একটু লবণ কম হয়েছে, তাছাড়া খুবই মজা হয়েছে। একদম পারফেক্ট হয়েছে, অসম্ভব মজাও হয়েছে, খুব ভালো লাগছে। তো এই ছিল পেয়ারা মাখানোটা, কেউ খেতে চাইলে চলে আসেন।